হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 10-এর ফাদার সেলফ এই গল্পের পার্ট 4 ইউনিট 3 নিয়ে আলোচনা করব। বাকি অংশগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। চলো শুরু করা যাক। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। যখন সে স্কুলে প্রবেশ করলো তার মাথায় একটা আইডিয়া এলো বা বুদ্ধি এলো। অকার্ড মানে আসা। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কি আইডিয়া? যে সে এই চিঠিটিকে ডেলিভার করবে বা প্রদান করবে হেডমাস্টারকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে বা স্কুল ছুটি হয়ে। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল might do something during the course of the day to justify the letter. সেখানে সুযোগ আসতে পারে। সারাদিনে ক্লাস চলাকালীন শ্যামল স্যার এমন কিছু যদি করে বসেন যেটা কিনা এই চিঠিটাকে জাস্টিফাই করবে, তাহলে এই চিঠিটা দিতে কি স্বামীর কোনো দ্বিধা থাকবে না। ওকে, তাই স্বামী একটি চান্স নিলেন। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী তার ক্লাসের প্রবেশ পথে গিয়ে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল স্যার পাটিগণিত পড়াচ্ছিলেন। অ্যারিথমেটিক মানে পাটিগণিত। হি লুকড অ্যাট স্বামী। সে স্বামীর দিকে দেখলো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। স্বামী আশা করেছিল স্যামুয়েল স্যার তাকে প্রচণ্ডভাবে বকাবকি করবে। স্কোল্ড মানে বকাবকি করা, আর সিভিয়ারলি মানে প্রচণ্ডভাবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেইড। যে তুমি আধ ঘন্টা দেরি করেছো, স্যামুয়েল স্যার বললেন। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেইড। তাহলে স্বামী বলল যে আমার মাথা ব্যথা ছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে তুমি কেন আসতে গেলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন্স ফ্রম স্যামুয়েল। এটা একটা অপ্রত্যাশিত প্রশ্ন ছিল স্যামুয়েল স্যারের কাছ থেকে। স্বামী সেইড, স্বামী বলল, মাই ফাদার সেইড, আমার বাবা বলেছে, আই শুড নট মিস স্কুল স্যার, আমার স্কুল মিস করা উচিত নয় স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেস। স্যামুয়েল স্যারকে খুব আনন্দিত দেখালো। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা পুরো ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমাদের তোমার বাবার মানসিকতার মতো প্যারেন্টস খুব দরকার। প্যারেন্টস মানে বাবা মা। ও ইউ পুয়ার ম্যান, ও বেচারা। স্বামী থট, স্বামী ভাবলো। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি জানো না। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি জানো না আমার বাবা তোমার জন্য কি করেছে। অল রাইট, গো টু ইউর সিট, ঠিক আছে তোমার সিটে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো। ফিলিং স্যাড, দুঃখী মন নিয়ে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে কখনো স্যামুয়েল স্যারের মতো এত ভালো স্যারের সম্মুখীন হয়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক মশাই বাড়ির কাজ পরীক্ষা করছিলেন। টু স্বামী's থট, স্বামীর মতে, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, এটা হচ্ছে সেই সময় যখন স্যামুয়েল স্যার খুব বেশি রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টাল, কিন্তু আজকে স্যামুয়েল স্যারকে খুব নম্র মনে হচ্ছে। অ্যাপিয়ার্ড মানে আবির্ভাব বা হাবভাব, ওকে। জেন্টাল মানে নম্র। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। স্বামী বলল যে আমি আমার বাড়ির কাজ করিনি স্যার। হোয়াই, হেডেক, কেন মাথা ব্যথার জন্য? আক্সড স্যামুয়েল, স্যামুয়েল স্যার জিজ্ঞেস করল। ইয়েস স্যার, স্বামী উত্তর দিলেন। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেড। স্যামুয়েল স্যার বললেন, ঠিক আছে বসে পড়ো। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, হোয়েন তাহলে যখন 4:30 বেল বাজলো, স্বামী পিকড আপ হিজ বুক, স্বামী তার বই তুলে নিল। অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং হেডমাস্টারের রুমের দিকে ছুটে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখলো যে রুমে তালা মারা। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, পিয়ন তাকে বলল যে হেডমাস্টার 1 সপ্তাহের ছুটিতে আছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন ওখান থেকে ছুটে চলে গেলেন। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যখনই সে সেই চিঠি নিয়ে বাড়িতে প্রবেশ করলো, ফাদার সেড, বাবা বলল, আই নিউ, আমি জানি, ইউ উড নট ডেলিভার ইট, তুমি চিঠিটি দাওনি। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামী বলল, কিন্তু হেডমাস্টার ছুটিতে ছিলেন। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, ফাদার স্বামীর কাছ থেকে চিঠিটি ছিনিয়ে নিল। স্ন্যাচড মানে ছিনিয়ে নেওয়া, অ্যান্ড টোর ইট আপ এবং ছিঁড়ে ফেললো। টোর মানে ছিঁড়ে ফেলা। বাট ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন, আর কখনো আমার কাছে সাহায্যের জন্য আসবে না যদি স্যামুয়েল স্যার আবার তোমাকে বকাবকি করে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, সে বলল তুমি স্যামুয়েল স্যারকেই
ডিজার্ভ করো, বা শ্যামল স্যারই তোমার প্রাপ্য। ওয়ার্ড নেস্ট, স্ন্যাচড, টুক অ্যাওয়ে ফোর্সিবলি, মানে খুব বলপূর্বক ছিনিয়ে নেওয়া, তাকে বলা হয় স্ন্যাচড। কম্প্রিহেনশন এক্সারসাইজ Number 7. Choose the correct alternative to complete the following sentences. A. When Swami entered the class, Samuel was teaching. যখন স্বামী ক্লাসে প্রবেশ করলো, স্যামুয়েল স্যার পড়াচ্ছিলেন। কি পড়াচ্ছিলেন? অ্যান্সার 2, অ্যারিথমেটিক। ওকে। বি. স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, স্বামী স্কুলে যেতে দেরি হয়েছিল। আনসার 1, হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা। সি. দ্য হেডমাস্টার ওয়াজ অন আ লিভ ফর 1, হেডমাস্টার ছুটিতে ছিলেন। আনসার 4, 1 উইক। ওকে, এক সপ্তাহের, তাহলে আনসার হবে 4। Question 8. Complete the following sentences with information from the text. টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলো পূর্ণ করতে হবে। 8A. As Swami entered the school gate, আনসার হবে an idea occurred to him. ওকে। B. Swami stood at, স্বামী দাঁড়িয়ে পড়ল at the entrance of his class, তার শ্রেণীকক্ষের প্রবেশ পথে। সি. ফাদার স্ন্যাচ দ্য লেটার ওয়ে ফ্রম স্বামী অ্যান্ড, ফাদার স্বামীর কাছ থেকে চিঠিটি ছিনিয়ে নিল এবং টোর ইট আপ, আনসার হবে টোর ইট আপ, এবং এটিকে ছিঁড়ে ফেললেন। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 9A. ইফেক্ট দেওয়া আছে, স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী তার হোমওয়ার্ক করেনি, তাহলে কজ, কারণ, কি কারণে করেনি? হি হ্যাড এ হেডেক, তাহলে আমরা অ্যান্সার লিখবো হি হ্যাড এ হেডেক। বি. কজ দেওয়া আছে এখানে, স্বামী নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্বামী স্যামুয়েল স্যারের মতো এত ভালো স্যারের সাক্ষাৎ হয়নি, তার ফলে কি হলো? হি হ্যাড এ লটস অফ এলিগেশন এগেনস্ট স্যামুয়েল। নম্বর সি. এফেক্ট দেওয়া আছে, স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী চিঠিটি ডেলিভার করতে পারেনি। কজ, কারণ কি? দ্য হেডমাস্টার ওয়াজ অন আ উইক লিভ, তাহলে হেডমাস্টার এক সপ্তাহের ছুটিতে ছিল, এ কারণে স্বামী চিঠিটি ডেলিভার করতে পারেনি। গ্রামার ইন ইউজ। 10. চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 10A. এখানে 3টে অপশন দেওয়া আছে, সঠিক অপশনটি বেছে নিতে হবে। এ নম্বর, রিনা টেক্স টুক দ্য বাস টু স্কুল এভরিডে, তাহলে আনসার হবে টেক্স, কারণ রিনা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করি, তাহলে এখানে টেক্স যেটা আছে এর সঙ্গে এস যুক্ত করা হয়েছে, আনসার হবে রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। বি নম্বর, লাস্ট মানডে, তাহলে দেখো লাস্ট মানডে কথা বলা হচ্ছে, পাস্টের কথা বলা আছে। ওয়াইল উই ওয়াজ ওয়াচিং, হ্যাভ বিন ওয়াচিং, ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, তাহলে সমস্ত ঘটনাটাই গত মানডেতে হয়ে গেছিল, শুরু হয়েছিল মানডেতে এবং শেষও পাস্টে হয়েছে এবং কন্টিনিউয়াসে হয়েছিল, তাহলে এটা কি হবে? উই ওয়ার ওয়াচিং, আনসার হবে ওয়ার ওয়াচিং। লাস্ট মানডে while we were watching the television the electricity went off. ওকে, এখানে সাবজেক্ট উই হচ্ছে প্লুরাল নাম্বার, তাই জন্য ওয়ার ওয়াচিং। সি নাম্বার, বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, উইল হ্যাড লেফট, তাহলে এখানে হবে উইল হ্যাভ লেফট, হ্যাভের সঙ্গে আমরা ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে এখানে ভার্বের থার্ড ফর্ম লেফট আছে, তাহলে আনসার হবে বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট। ওকে। নাম্বার 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন কিগুলি? কোনগুলি? এ অ্যান্ড দ্য। ওকে, এগুলো হচ্ছে আর্টিকেল, আর প্রিপোজিশন ইন, অন, অফ, ফ্রম, এগুলো সব প্রিপোজিশন। ওকে, তাহলে দেখা যাক। আরিফা দ্য ইয়াঙ্গার, তাহলে আরিফা হলো ছোট, দ্য টু গার্ল, দুজন আছে, তাহলে বিটুইন, তাহলে বলতে হবে আরিফা দ্য ইয়াঙ্গার বিটুইন দ্য টু গার্ল, শূন্যস্থানে কি হবে? বিটুইন। হ্যাজ ক্র্যাকড আইআইটি ফাইল, শূন্যস্থানে কি হবে? দা। ওল্ডার ওয়ান ইজ, শূন্যস্থানে কি হবে? অ্যান ইঞ্জিনিয়ার, শূন্যস্থানে কি হবে? ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই গল্পে কারো কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হবে আবার পরের কোনো ভিডিও নিয়ে। টিল দেন বি হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ।